প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজানে এটিএন বাংলার বিশেষ আয়োজন নিরাপদ রান্না নিরাপদ খাদ্য অনুষ্ঠানে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিদিনের মতো আজকে আপনাদের সাথে আছি অ্যানি রেশমা, এবং আমার সাথে থাকবেন একজন রন্ধনশিল্পী এবং একজন অতিথি, এবং থাকছে মজার মজার দুটি রেসিপি। এখন আমার সাথে আছেন রন্ধনশিল্পী তানজিয়া রশিদ। আসসালামু আলাইকুম আপু। আপু কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নিশ্চয়ই মজার একটা ডেজার্ট আছে আমাদের জন্য। হ্যাঁ, আমি একটা ডেজার্ট নিয়ে এসেছি। আমার পেজ যেহেতু কেক বেক, তো আমি কেক বেকের যে সিগনেচার ডেজার্ট কেক বেক ডিলাইট, ওটা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। বাহ, প্রিয় দর্শক, তাহলে দেখে নিই কেক বেক ডিলাইট তৈরি করতে কি কি উপকরণ লাগছে। কেক বেক ডিলাইট তৈরি করতে যা যা উপকরণ লাগছে: চকলেট কেক ক্রাম্ব, চকলেট গানাশ, ওরিও কুকি ক্রাশ, কফি ফ্লেভারড হুইপ ক্রিম এবং কফি সিরাপ। দর্শক নিশ্চয়ই দেখে নিয়েছেন কি কি উপকরণ লাগছে। আমরা চলে যাচ্ছি মূল রান্নায়। আপু, শুরু করে দিই তাহলে। প্রথমে আমরা কফি ফ্লেভারড হুইপিং ক্রিমটা তৈরি করে নেব। হুইপিং ক্রিম কফি ফ্লেভার। Yes. বাহ, হ্যাঁ ওকে। আপু আমাকে একটা স্প্যাচুলা দিবেন। হ্যাঁ শিওর, এটা হ্যাঁ, থ্যাংক ইউ। এটা সুইট এন্ড হুইপিং ক্রিম। আচ্ছা, অলরেডি সুইচ দেয়া এটা আছে। সুইট দেয়াই আছে, জি। আমি এখানে ইনস্ট্যান্ট কফি রেখেছি। কফিটা আমি এটাতে দিয়ে দিব, তারপর আমি এটা বিট করে নিব। ঠিক আছে। এটা কতক্ষণ বিট করা লাগবে আপু? এটা আমাদের 3 থেকে 4 মিনিট বিট করলেই হয়ে যাবে। আমরা একদম স্টিফ কনসিস্টেন্সি করব না, একটু রানি কনসিস্টেন্সি। একেবারে স্টিভ না, হবে না, একদম নরমাল স্টিফ হবে না। হয়ে গেছে এটা? হ্যাঁ, আমাদের এটা বাহ। হয়ে গেছে। আচ্ছা, এখন আমি সার্ভিং গ্লাসে এটা সার্ভ করে দিব। আচ্ছা, এখন আমি এটা যেহেতু একটা লেয়ার ডেজার্ট, তো প্রথমে আমি কেক ক্রাম্ব দিয়ে নিব, তারপরে হচ্ছে কফি সিরাপটা দিব। এভাবে করে লেয়ার লেয়ার করে আমি এটা ডেজার্টটা। আচ্ছা, কেকটাকে আপনি আগে বেক করে নিয়ে হ্যাঁ, এসেছেন? কেকটা আমি আগে বেক করে নিয়ে আসি। এটা ময়েস্ট চকলেট কেক। আমি দুটো গ্লাসই রেডি করে নিচ্ছি। আচ্ছা আপু, এর মধ্যে আপনাকে জিজ্ঞেস করি, তো বাসায় যখন আপনি কাজ করেন, আপনি তো একটা পেজও আছে আপনার, কেক বেক পেজে যখন কাজ করেন, আপনি কাস্টমারদের অর্ডারগুলো নেন, তখন আপনি হাইজিন মেনটেন করার জন্য কি কি করেন? আমি হাইজিন মেনটেন করার জন্য যে জিনিসটা করি সেটা হচ্ছে যে যখন আমি খালি হাতে কাজ করি তখন বেশিরভাগ সময় চেষ্টা করি, মানে সবসময় চেষ্টা করি হাত ধুয়ে নিতে। আর যদি আমার মানে তারপরে যদি হয় তাহলে আমি গ্লাভস পরার চেষ্টা করি। আচ্ছা, যে গ্লাভস পরে নিই। আর সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে যে কাঁচা ইনগ্রেডিয়েন্টসটা আর যেটা রান্না করা ওটা যেন কন্টামিনেটেড না হয়। হ্যাঁ, আলাদা করে হ্যাঁ, রাখি। সেটা ব্যাপারে খুব। আর কেক তো আপনি যখন ডেলিভারি দেন বানিয়ে কিন্তু ফ্রিজে রাখেন। ক্রিম যতটুকু নিব অতটুকু চকলেট নিব, তারপর সেটাকে হচ্ছে ডাবল মাইক্রোওয়েভে। বয়লারে। হ্যাঁ, ডাবল বয়লারেও করা যায় অথবা মাইক্রোওয়েভে, দুইটাতেই যে কোনো একটাতে করে আমি জাস্ট একটু গরম বাহ, করে নিয়েছি। ঠিক আছে। এরপর কি যাচ্ছে আপু? এখন এই হুইপিং ক্রিমটা যাবে। আচ্ছা। তো আপু, এই যে আমার কেক বেক ডিলাইট। কেক বেক ডিলাইট খুবই ডেলিশিয়াস লাগছে। আজকে আমরা এটা ইফতারে খাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দর্শক দেখে নিই তাহলে কেক বেক ডিলাইট তৈরি করার প্রস্তুত প্রণালী আরেকবার। প্রথমে হুইপিং ক্রিম কফি ফ্লেভার দিয়ে বিট করে ফোম করে নিতে হবে। এবার সার্ভিং গ্লাসে কেক ক্রাম্ব দিয়ে কফি সিরাপটা দিয়ে দিতে হবে। এর উপর চকলেট গানাশ ছড়িয়ে দিতে হবে। সবার উপরে কফি ফ্লেভার হুইপ ক্রিম দিয়ে তার উপর চকলেট গানাশ দিয়ে ডেকোরেশন করে পরিবেশন করুন দারুণ স্বাদের কেক বেক ডিলাইট। দর্শক নিশ্চয়ই দেখে নিয়েছেন প্রস্তুত প্রণালী। তানজিয়া রশিদ আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আর এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপু আপনাকেও, এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে, এবং ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলাকে। খাদ্য কিভাবে নিরাপদ রাখা যায় সেই বিষয়ে সকল তথ্য পাবেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত নিরাপদ খাদ্য বিষয়ক পারিবারিক নির্দেশিকায়। নির্দেশিকাটি কর্তৃপক্ষের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক, এখন আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় অভিনেত্রী দিলারা জামান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এইসব রান্নার অনুষ্ঠানে আসলে আরও
ভালো লাগে, নতুন নতুন রান্না শিখতে পারি। অবশ্যই রান্নার অনুষ্ঠানটা সবসময় আমার প্রিয়। আর এটিএন বাংলা তো প্রতি বছরই রোজার আর মধ্যে আপনি আসা। আমাদের সবার খুব প্রিয়। আপনি আমাদের কিচেনে এসেছেন, আমি এই জন্য আজকে অনেক খুশি। এখন আপনাকে একটা রান্না করে দেখাবো, সেটা হচ্ছে বাঁধাকপির রোল। বাঁধাকপির রোল খুব ভালো। দর্শক দেখে নিই তাহলে বাঁধাকপির রোল তৈরি করতে কি কি উপকরণ লাগছে। বাঁধাকপির রোল তৈরি করতে যা যা উপকরণ লাগছে: পাতাকপি, চিকেনের ছোট টুকরা, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, ডিম, কর্নফ্লাওয়ার, তেল, লবণ, আদা ও রসুন বাটা। দর্শক নিশ্চয়ই দেখে নিয়েছেন কি কি উপকরণ লাগছে বাঁধাকপির রোল তৈরি করতে। শুরু করে দিই আমি তাহলে। হ্যাঁ, চুলাটা একটু জ্বালিয়ে নিই। আগে থেকে আমি হালকা গরম করে রেখেছি, এখন আর একটু দিয়ে দিলাম। এখানে আমি দিব সামান্য লবণ। পানি হ্যাঁ, পানিতে দিয়ে দেবো, না দিলেও চলে, বাট আমি একটু দিয়ে দিই, তাহলে খেতে ভালো লাগে। আর এই যে বাঁধাকপিগুলো আছে, ওগুলাকে আমি যেটা করব, সিজার দিয়ে কেটে নেব। এই যে মোটা যে অংশটা, যেটা বয়েল হতে একটু সময় লাগবে, এটাকে আমি কেটে রাখবো। জানলে সব কিছুই পারা যায়। আমি এটা বাসায় প্রায় এবং করি। নতুনত্ব আছে। আমরা হ্যাঁ। তো অন্য অনেক কিছুরই রোল দিয়ে করি, রোল বানাই, কিন্তু ওই বাঁধাকপির পাতাটা দিয়ে রোল করা একটা, আর যেসব বাচ্চারা খেতে চায় না সবজি, ওদের হ্যাঁ জন্য হ্যাঁ, একদম। পাতাগুলো গরম পানিতে দিয়ে দেব। কিছুক্ষণ থাকলে এটা ভাপে সিদ্ধ হয়ে যাবে। একটা খুন্তি বেঁধে দাও, আমি একটু নাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটা দিকটা আগে নাড়তে হবে, এদিকটা আগে সিদ্ধ করলে। একদম। রান্না তো আসলে আমাদের চেয়ে আপনারাই ভালো জানেন। রান্না আমাদের করতে করতে রান্না যে আগে experience, তো ছোটবেলায় রেডিওতে রান্না, তখন তো টেলিভিশন ছিল না, কান জি। পেতে শুনতাম, কিন্তু ওই শুনে শুনে শেখা। আর এখন তো চোখে দেখে আর সারা পৃথিবীতেই একটা সার্ভে হয়েছিল, এবং সেটাতে প্রমাণ হয়েছে যে যত অনুষ্ঠান হয় জি, সেটাতে রান্নাটা হলো সবচেয়ে পপুলার। সবাই, সারা পৃথিবীর মেয়েরা কখনো না কখনো রান্না করবেই। রান্নাটা দেখে আর কি। এবং আমি যখন বাইরে আমার মেয়েদের কাছে ছিলাম, তখন দেখেছি যে ছুটির দিনে, মানে শনিবার বা রোববারে, ওরা যখন মেয়েরা আর কি একটু অবসর পায়, তখন এই রান্নার অনুষ্ঠানগুলো করে, যাতে মেয়েরা দেখে এবং দেখে, শেখে আর একদম। কি। আমি আমি কিন্তু এই পর্যায়ে ম্যাম দিয়ে দিচ্ছি একটু করে তেল, প্রায় 2 টেবিল চামচের মতো হচ্ছে। পেঁয়াজ, হ্যাঁ, পেঁয়াজ কুচি। গাজরটা আগে দিয়ে নিচ্ছি, কারণ গাজরটা হতে একটু সময় লাগে। আমরা ক্যাপসিকামও তো দিতে পারি। হ্যাঁ, ক্যাপসিকাম নিয়ে এসেছি আমি। আচ্ছা, নানান রঙের ক্যাপসিকাম ক্যাপসিকামটা একটু পরে দেবো, পরে এখন দেবো, দেবো হ্যাঁ। চিকেন। এই মাংসের সঙ্গে কিছু মেশাবো না? এখনই দিয়ে দিচ্ছি সব, এই প্যানে হয়ে যাবে। এই মুরগির গোশটাকে আগে একটু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখি, সেটা আরো ভালো হবে সেটা না? করা যায়, বাট এটা একদম কিমা তো, আসলে খুব ও বেশি আচ্ছা, করার কিমা। প্রয়োজন নেই। এটা দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দেবো এখানে লবণ। লবণটা পরিমাণ মতো লবণ বুঝে দিতে কম হবে। খাই ভালো, হ্যাঁ, বিশেষ করে একদম। আমরা যারা বয়স্ক, বয়স্ক কেন, সব লবণ আমরা তো অন্য সব খাদ্যের ভেতর দিয়ে, তরি তরকারি জি। সবকিছুর মধ্যে দিয়েই তো লবণ পেয়ে যায় আসলে শরীরের একদম। জন্য। এবং পাতে লবণ খাওয়াটা একদমই উচিত নয়। এরপর যেটাকে আমরা নেড়েচে নিচ্ছি, আমি লবণ দিয়ে নিচ্ছি। বেশ গরম হয়ে গেছে, আমাদের সাবধানে এটাকে তুলে নিতে হবে। তুলতে হবে। পাতা তো একটু ভাপেই নরম হয়ে গেছে। একটা মানে ছিদ্র জাতীয় কিছু নিলে পানিটা তাড়াতাড়ি হ্যাঁ। ঝরে গেলে সেটা আরো ভালো মনে হয়। ঝারিয়ে নিলেও চলে। হয়ে গেছে এটা। একটু ঠান্ডা হওয়ার জন্য আমরা অপেক্ষা। সেটা কিন্তু নিরাপদ না। হলো নিজের স্বাস্থ্যটা প্রথমে সচেতন। যে কোনো কাজই করি না কেন, আমরা একটা কিছু ধরলাম, প্রথমে হাতটা ধুয়ে নিব। একদম। সেই নিজের পরিচ্ছন্নতাটা হলো সবচেয়ে বড় কথা। একদম, যেমন আমাদের যে রান্না করতে গেলে অনেকে করে কি, একটা ছুরি দিয়ে সবজি কাটা, মাংস টাংস কাটলো, ওই ছুরি দিয়ে আবার সবজি টবজি কেটে এটা একসাথে একদমই- ধুয়ে নেয়। কিন্তু দেখা গেলো সবজিটা আমরা অল্প তাপে অল্প রান্না করি, আবার মাংসটা অনেক তাপে রান্না করতে হয়। তখন হয় কি, দুইটা খাবারের অণুজীব কিন্তু থেকে যায়।
এই জিনিসগুলো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে জেনে বুঝে আমাদের করতে হবে জিনিসগুলো। এটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি যেটা করব শুধু একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এখানে। একটু আমাকে যদি একটু পানিটা দেন। আচ্ছা, ওখানে একটা পানির জগ আছে, ঠান্ডা পানি দিয়ে গোলাতে হবে। আচ্ছা যদি, থ্যাংক ইউ ম্যাম। অল্প একটু নিচ্ছি কর্নফ্লাওয়ার, পানি দিয়ে গুলে নিচ্ছি এটা। এটা যেটা করবে এটা বাইন্ডিং তৈরি করবে, না হলে হবে কি এটা ঝুরঝুরে টাইপের হবে। হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, এটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সফট হয়ে গেছে। বাহ, আমি এখন এখানেই ভাঁজ করে নেব। ডিমটাকে একটু ফেটিয়ে নেব আমি। 2টা ডিম নিয়েছি, লবণ দিয়ে নিচ্ছি। আমি কিছু ডিম এখানে দিয়ে দিলাম, ডিমে গড়িয়ে নিতে হবে, তাহলে এটা সিল হয়ে যাবে। আমাদের খাবার যেগুলো আমরা খাবো রান্না করার 2 ঘন্টার মধ্যে খাবো, তাহলে খাবারের মধ্যে ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে। আর যদি খাওয়ার পরে কিছু খাবার অতিরিক্ত থেকে যায় বা আমরা খুব বেশি রান্না করে ফেলি, আলাদা বক্সে করে কিন্তু ফ্রিজে সংরক্ষণ করতে হবে। আমরা অনেক কিছু সাশ্রয় করতে পারি। নষ্ট হলো না, নষ্ট হলে তো ফেলে দিতে হবে। একদম, হ্যাঁ, দুর্মূল্যের বাজারে আমাদের কোনো কিছুই ফেলা যাবে না। বাহ, হয়ে গেল খুবই মজাদার বাঁধাকপির রোল। বাহ, ধন্যবাদ তোমাকে। এত সুন্দর একটা জিনিস শিখলাম, ঝটপট রান্না করে ফেলতে পারবো বা ইফতারের জন্য, এবং অনেককে করে সারপ্রাইজ দিতে পারবো যারা দেখেনি। আমরা আজকে ইফতারে খাবো, দেখে নিই তাহলে এটা প্রসেস প্রণালী। দর্শক দেখে নিই তাহলে কিভাবে তৈরি করতে হবে বাঁধাকপির রোল। বাঁধাকপির পাতা গরম পানিতে দিয়ে ভাপিয়ে নরম করে নিতে হবে। একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে আদা ও রসুন বাটা দিয়ে চিকেন ভেজে নিতে হবে। এরপর ক্যাপসিকাম, গাজর ও লবণ দিয়ে রান্না হলে অল্প পানি দিয়ে কর্নফ্লাওয়ার গুলিয়ে পুর রেডি করে নিতে হবে। ডিমে অল্প লবণ দিয়ে ফেটিয়ে নিতে হবে। এবার বাঁধাকপির পাতায় পুর দিয়ে রোল বানিয়ে ডিমে ডুবিয়ে অল্প তেলে ভেজে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বাঁধাকপির রোল। দর্শক নিশ্চয়ই দেখে নিয়েছেন কিভাবে তৈরি করতে হবে বাঁধাকপির রোল। ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আর আপনার এত মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। খুব ভালো লেগেছে আমার। আমারও মানে খুব ভালো লাগলো। এটিএন বাংলা তো আমার পুরনো জায়গা, জি, প্রথম স্যাটেলাইট টেলিভিশন এদেশের, এবং আমার খুব আপন আর কি মনে হয় সবসময়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, আমাদের খাদ্য মন্ত্রণালয় যে জনস্বাস্থ্য এত সচেতনতার জন্য এত সুন্দরভাবে কাজ করছেন, এবং মিডিয়ার ভেতর দিয়ে যে এভাবে প্রচার করছেন, সবাইকে সচেতন করছেন, সেজন্য সত্যি তাদের প্রতি কৃতজ্ঞতা। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক নিরাপদ রান্নাঘর শীর্ষক একটি অনলাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে আপনার রান্নাঘরে কী ব্যবস্থা গ্রহণ করেছেন তা নিয়ে সর্বোচ্চ 2 মিনিটের ভিডিও সরবরাহকৃত হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রেরণ করতে হবে স্ক্রলে দেওয়া নাম্বারগুলোতে। প্রতিযোগীদের মধ্য থেকে প্রতি সপ্তাহে একজনকে বিজয়ী ঘোষণা করা হবে এবং পুরস্কৃত করা হবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। নিশ্চয়ই আজকে 2টি রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রমজানে নিজের ভালো করে যত্ন নেবেন, বেশি করে পানি খাবেন, নিরাপদ রান্না করবেন এবং নিরাপদে থাকবেন। আমরা এগুলো গুছিয়ে নিই।